জমানার উম্মত, ওনারাই 50 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবেন? একটু চিন্তা করেন উম্মতের জন্য। আল্লাহর হাবিব তো উম্মতের চিন্তাই সারা জীবন করেছেন, ঠিক না ভাই? ঠিক। আসলে ওনার উদ্দেশ্য কিন্তু অন্যটা, যে আপনি যান আল্লাহর দিদারে যান, গিয়ে আবার নামাজ কমায় আনেন। এইভাবে উনি যেতে যেতে 5 ওয়াক্ত রাখলেন, ঠিক না ভাই? ঠিক। কয় ওয়াক্ত রাখলেন? 5 ওয়াক্ত রাখলেন। মানুষ হাকিকত জানে না, ওয়াহাবিরা আমার নবীকে চিনে না, বুঝে না। মেরাজের প্রতিটা ঘটনায় আমার নবীর সম্মান ফুটে উঠেছে। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বারবার বলেছিলেন, আরিনি আরিনি আরিনি, আমাকে দেখা দেন, আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। লাম তারানি, উনি দেখতে পারেন নাই, ঠিক না ভাই? ঠিক। আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী যে আল্লাহকে দেখে ফিরে এসেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর থেকে সেই জিয়ারতের ফয়জ লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। ঠিক। ইয়া রাসূলুল্লাহ। মুফতুল আযম জিন্দাবাদ। বারবার আল্লাহ পাকের দিদারে গেছেন, সাক্ষাৎ লাভ করে এসেছেন, উনি সেই ফয়েজটা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি শান্তি পাচ্ছিলেন। বারবার ওনাকে বলছেন, আরো যান, আরো যান, আরো কমায় নিয়ে আসেন। নামাজ কমানোর উদ্দেশ্য না, ওনার উদ্দেশ্য আল্লাহর দিদারে পাঠানো আর ওই দিদারের ফয়েজটা নেওয়া। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর শান বুঝতো, এই ওয়াহাবিরা বুঝে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বুঝতে হবে, ঠিকই। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়ে গেল। নবীজি আসতেছেন আর চিন্তা করতেছেন, আমার উম্মত কি নামাজের ফজিলত থেকে মাহরুম হয়ে গেল না? 50 ওয়াক্ত যদি পড়তো, 50 ওয়াক্তের ফজিলত তারা পেত, ঠিক না ভাই? ঠিক। এখন তো 5 ওয়াক্তের ফজিলত পাবে, 5 ওয়াক্ত পড়বে। আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিবের কত আসে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, পরেশান হবেন না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমি ফজিলত 50 ওয়াক্তই রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্তই রেখেছি, একে 10 গুণ, একে